দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের যে মূল গেট রয়েছে তার সামনে এখানে বদলি হওয়া শ্রমিকদের আজ সকাল থেকে বিক্ষোভ চলে। যেমনটা তাদের অভিযোগ যে তাদের বদলি হওয়া প্রায় 332 জনের মতো শ্রমিক রয়েছে, তাদের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। আজকে সকালে তাদের উদ্দেশ্যে একটি স্মরণ সভা এবং অরাজনৈতিক একটি ফোরাম বানিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সাথে দেখা করতে যাচ্ছিল। সেই সময় হঠাৎই এই কারখানার মূল গেটে যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তারা কিন্তু মুখের সামনে গেট বন্ধ করে দেয় এবং দীর্ঘক্ষণ তাদেরকে ঢুকতে দেয়নি। একদিকে তারা স্থায়ী শ্রমিক, বদলি হওয়া শ্রমিক, কিন্তু তারপরও প্রশাসনিক ভবনে ঢুকতে তাদের বাধা, তাতে অপমান বোধ করেন এই শ্রমিকেরা এবং তার জেরেই কিন্তু মূল গেটের সামনে তারা বিক্ষোভে নামে। প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু তারা গেটের সামনে জমায়েত করে। পরে পুলিশের মধ্যস্থতায় নিরাপত্তা রক্ষীরা এসে ক্ষমা চান এবং 4 জন প্রতিনিধিকে ভিতরে গিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে বলেন। আমাদের বিভিন্ন সমস্যার কথা আমরা ম্যানেজমেন্টের কাছে তুলে ধরেছি, কিন্তু আজ পর্যন্ত ম্যানেজমেন্ট সেই জায়গায় কোনো সদুত্তর বা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি। তো সেই উপলক্ষে আমাদের মনে হয়েছে যে আমরা যদি একত্রিত হয়ে একটা যদি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে আমরা যদি একটা ফোরাম করি এবং সেই ফোরামের মাধ্যমে আমরা আমাদের ম্যানেজমেন্টকে সব কিছু জানাবো। সেই কারণে আমরা এখানে এসেছিলাম যে আমাদের 4টে জেলার 8 জন প্রতিনিধি এই ফোরাম যে আমরা করেছি সেই বিষয়ে ম্যানেজমেন্টকে অবহিত করার জন্য। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যে এখানে জমায়েত হয়েছি, আমরা কোনো আন্দোলন বা কোনো কিছু করতে আসিনি বা আমরা কিছু নয়, সবাই আমরা ডিপিএলের পার্মানেন্ট এমপ্লয়ি। পাশাপাশিভাবে যে আমরা প্রত্যেক মাসের যে পে স্লিপটা বেরোয় সেই পে স্লিপ নেওয়ার জন্য আমরা ডিপিএলে আসি। হঠাৎ করে আজকে এবার আমরা যখন যে 4 জন প্রতিনিধি যখন আমরা ভেতরে যাচ্ছিলাম এই কাগজটা জমা করার জন্য, কোনো সাহেব বা কোনো অফিসারের সঙ্গে দেখা করতেও আমরা করতাম না সেটা পরের ব্যাপার, করতাম না, আমাদের উদ্দেশ্য সেটা ছিল না। আমরা যখন যাচ্ছি হঠাৎ করে দেখলাম আমাদের গেটটা বন্ধ করে দেওয়া হলো, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। এটা নাকি জিএম সাহেবের অর্ডার, আমাদের কাছে যেটা খবর আছে যে এটা নাকি জিএম সাহেবের অর্ডার। আমরা জানি না কেন উনি এই অর্ডারটা দিলেন। পাশাপাশি যে পুলিশ কেন এলো? আমরা তো কেউ চোর, ডাকাত, খুনি বা ধর্ষক নই, আমরা ডিপিএলের পার্মানেন্ট এমপ্লয়ি, আমাদের পেছনে কিন্তু কারো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে পুলিশ কেন এখানে ডাকা হলো? প্রশাসনকে কেন ডাকা হলো? এত ভিড় কেন? ভিড়টা কিসের জন্য? না ঢুকতে দিচ্ছে না, তাহলে আমাদেরকে দূরে পাঠিয়েও দিল, আবার এদিকে পে স্লিপ আনতে আসবো ঢুকতেও দিবে না। তাহলে আমরা কি এমন দোষ করেছি? হ্যাঁ, কি দোষ করেছি আমরা? তাহলে আমাদেরকে দূরে ট্রান্সফারও করে দিল, আবার যে ছুটি ছাটা নিয়ে যে আমরা ঘরে থাকবো পে স্লিপের জন্য, সেটাও তো ঢুকতে দিচ্ছে না। তার কারণটা কি? এবার ওখানে আমরা জড়ো করে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি। ওই মুহূর্তে আমাদের এখানে অনিমেষ ভট্টাচার্য সিকিউরিটি মহাশয় উনি গিয়ে জিজ্ঞেস করেন যে আমাদের সিকিউরিটি অফিসার যে আপনাদের প্রোগ্রাম কী। তো আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং আমাদের 4টে ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে 8 জন যাবে। 8 জন গিয়ে শুধু রিসিভ ডেসপ্যাচে কাগজ জমা দিয়ে আসবেন। উনি শুনে কিন্তু সুন্দর চলে যান, না খুব ভালো জিনিস। তারপরে আমরা যখন আমাদের শ্রদ্ধা জ্ঞাপন জমা করতে যাব, দুম করে দিলাম গেটটা লাগিয়ে দেওয়া হলো মুখের সামনে। তো আমাদের একটা যে গেটটা কী কারণ লাগিয়ে দেওয়া হলো? হয় সাহেবদের কাছে কেউ ভুল ব্যাখ্যা দিয়েছে, অথবা সাহেবরা নিজস্ব ডিসিশন নিয়েছে। তো সেই কারণটা আমাদের কাছে একটু দয়া করে এসে একটু নালিভাই করে দিয়ে তবে কী কারণে আমরা এই মোটামুটি ডিসিশন নেবো। আজকে যে কারণ আমরা তো আজকে এমপ্লয়, আজকে 1 বছর হয় যদি গেট লাগিয়ে দেয়, এরপরে যদি কেউ একা ঢুকতেই দেবে না, তাহলে আমাদের চাকরি তো অনেক জায়গায় চলে গেছে। এরপরে যখন আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধা মেডিকেল আমাদের করতে পাবো, ঢুকতেই দেবে না তাহলে আমাদেরকে। এরপরই কিন্তু অবস্থান কিছুটা হলো স্বাভাবিক হয়। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।